দাঁড়াও দাঁড়াও, তোমরা কি জানো নিজেদের ভিডিও ফর ইউতে চলছে কিভাবে দেখতে হয়? আমিও জানি না, জানো? জানলে অবশ্যই তোমাদেরকে জানাতাম। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। চলো, আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন করে নেব টিফিন। আজকে টিফিনে বানিয়েছিলাম পাস্তা। মেয়ে দুদিন খুব পছন্দ করেছিল, সেই ভেবেই আজকে বানাতে চেয়েছিলাম। সে আমাকে বলল আমি স্ন্যাক্সে পাস্তা নিয়ে যাব না। যে কোনো জিনিস পছন্দ হলে 2-1 দিনের বেশি আর সেটা মুখে রোচে না তার। কী করব, আমরাই টিফিন করে নিলাম। আজকে ভীষণ রোদ্দুর উঠেছে, তো কালকে মেঘলা আকাশ ছিল, জামা কাপড় ধুতে পারিনি। আজকে সকাল সকাল মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। এদিকে এসে দেখি বর আম কেটে খাচ্ছে, আমিও 2-1 পিস খেয়ে নিলাম। তারপরে যে আবার রান্না করতে হবে। রান্নাঘরে এসে ভাবলাম কি যে রান্না করি, তারপরে মনে পড়লো ওই যে ফ্রিজে কালকে মাছের মুড়োটা রেখে দিয়েছি, ওইটা দিয়ে মুগের ডাল বানিয়ে নিই। অনেকদিন খাওয়াও হয়নি। মাছ যেহেতু খুব কমই আসে আমাদের ঘরে, কেউ পছন্দ করে না। পছন্দ করে না বলা ভুল, পছন্দ করে, কিন্তু এখানকার ফ্রোজেন মাছ তো খুব একটা ভালো লাগে না আমাদের খেতে। তো আজকের আমার মেনুটা ছিল দুপুরের ভীষণ সিম্পল: ভাত, মাছের মুড়ো দিয়ে ডাল আর বেগুন ভাজা। এই বেগুন ভাজাটাই আমার মেয়ে খুব পছন্দ করে। আমি যখনই বাজারে যাই ওর জন্যই কালো বেগুন নিয়ে আসি। ও এত ভালোবাসে, বেগুন ভাজা দিয়েই খাবে, ডাল হয়েছে সেটা খাবে না। তাও যদি আবার শোনে মাছের মুড়ো দিয়ে। কারণ খেতে যে ভালো লাগে না সেটা না, কাটার ভয়ে খেতে চায় না। মাছের মুড়োর কাটা সেটা ওর পছন্দ না। আজকে ডালটা আমি রান্না করেছিলাম ভীষণ সিম্পলভাবে, কিন্তু খেতে যে এত টেস্টি হয়েছিল, কারণ আমি খেয়েই তোমাদের সাথে ভয়েস ওভারটা দিচ্ছি। তো এই রান্নাতে আমি না তেমন কিছু মশলা অ্যাড করিনি, জাস্ট একটু আদার রস শেষে দিয়ে দিয়েছিলাম। চলো রান্না বান্না